ম্যাট্রিক্স ও নির্ণায়কের ধারাবাহিক লেকচারের লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যে বাকি অংশটুকু যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আজকে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তো চলো প্রথমে ম্যাট্রিক্সের গুণের যে শর্তগুলো আছে সেগুলো জানতে হবে আমাদের ম্যাট্রিক্সের গুণ করার আগে। ম্যাট্রিক্সের গুণ, এখন ম্যাট্রিক্সের গুণ করার শর্ত কি? মনে করো দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, যার মাত্রা হচ্ছে ধরো এম এবং এন, এবং আরেকটা ম্যাট্রিক্স গুণ করব ধরো সেটা হলো বি এবং যার মাত্রা হচ্ছে এন এবং এন বাই পি। এখন এই দুইটা যে ম্যাট্রিক্স আছে এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হলে এই যে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ এই যে এন, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা। তাহলে এই যে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তবে একটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তাহলে ম্যাট্রিক্সের শর্তটা কি কি বলতে পারি আমরা যে দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। এই যে এটাই হচ্ছে দুইটা ম্যাট্রিক্সে গুণ করার শর্ত। যদি দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তাহলে এই জায়গায় দেখো যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, সেজন্য আমরা এ বি নির্ণয় করতে পারবো। নির্ণয়যোগ্য। এখন আমরা বি এ কি নির্ণয় করতে পারবো? দেখো বি এর যেই সারি সংখ্যা কিংবা এর যে সারি সংখ্যা বি এর কলাম সংখ্যা এটা কিন্তু সমান নয়, সেজন্য আমরা চাইলে বি এ নির্ণয় করতে পারবো না। এ বি নির্ণয় করতে পারলে আমরা বি এ নির্ণয় করতে পারবো না, নির্ণয়যোগ্য নয়। আমরা বীজগণিতে কি করেছি? আমরা বীজগণিতে ধরো 2 গুণ 3 যে কথা, আবার 3 গুণ 2 সেই একই কথা, কিন্তু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা দেখব না। ম্যাট্রিক্সে ভিন্ন যে এই দুইটা যদি ম্যাট্রিক্সে গুণ করি তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটার কলাম সংখ্যা সমান হতে হবে আর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে সেটার সারির সংখ্যা সমান হতে হবে, তবেই আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। কিন্তু বীজগণিতে আমরা প্রথম যেটা আছে সেটা যদি পরে থাকে কিংবা পরেরটা সামনে থাকে এতে কোনো সমস্যা হয় না, কিন্তু ম্যাট্রিক্সে সমস্যা হয়। এই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ করার শর্ত। এখন আমরা যে দুইটা ম্যাট্রিক্স মনে করো এখানে এ বি গুণ করতে পারবো এই শর্তটার মাধ্যমে। তাহলে এ বি গুণ করার আগে এ এর মাত্রা ছিল এম বাই এন এবং বি এর মাত্রা ছিল এন বাই পি। তাহলে গুণ করার পরে এ বি এর গুণফলের মাত্রাটা কি হবে? নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি এই দুইটা সমান হয় তবে আমরা গুণ করতে পারবো, আর গুণফল যদি হয়ে যায় তখন তাদের মাত্রা কি হবে? এই যে অবশিষ্ট যে এম এবং পি আছে এটাই হবে তখন তাদের মাত্রা, অর্থাৎ এ বি এর তখন মাত্রা গুণফলের মাত্রা হবে এম এবং পি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমরা ম্যাট্রিক্সে কিভাবে গুণ করব তার টোটাল যে সামারিটা সেইটুকু এই জায়গার ভেতরে যে শর্তটা কি।
আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যদি কয়েকটা ম্যাথের মাধ্যমে ম্যাট্রিক্সের গুণটাকে আরেকটু ক্লিয়ার করব। ধরো প্রথমে আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার ক্রম হচ্ছে 2/3 এবং বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 3/3। এখন এই ম্যাট্রিক্সটাকে কি গুণ করা যাবে কিনা, এই দুইটা ম্যাট্রিক্সকে কি গুণ করা যাবে কিনা দেখো তো। এ ম্যাট্রিক্স যেটা আছে সেটার কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্স যেটা আছে সেটার সারির সংখ্যা কিন্তু সেম, তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু বি করা সম্ভব। তাহলে এখন এই দুইটা যদি গুণ করা সম্ভব হয় তাহলে এ বি এর মাত্রায় অর্থাৎ এদের গুণফলের মাত্রাটা কি হবে, এই যে অবশিষ্ট যেই 2 আর 2/3 থাকে সেটাই হবে এদের মাত্রা। তাহলে আমরা কিন্তু দুইটা ম্যাট্রিক্স গুণ করার আগে তাদের মাত্রাটাও নির্ণয় করতে পারি এবং গুণ করা যাবে কিনা সেটাও নির্ণয় করতে পারি। এখন চলো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে। এখন ধরো যদি দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করি, এই যে এই একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে 4 3 2 এবং 1 এবং বি আর একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3 4 7 8। এই যে দেখো তো এই ম্যাট্রিক্স দুইটার এখন গুণফল হলে এবি ইকুয়াল হোয়াট, এবি নির্ণয় করতে হবে। তো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার আগে আমাদের প্রথমে যেটা খেয়াল করতে হবে যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রার দিকে। তো এ ম্যাট্রিক্স যেটা আছে সেটার মাত্রা 2/2 এবং বি ম্যাট্রিক্স যেটা আছে সেটারও মাত্রা 2/2। তাহলে দেখো এদের প্রথম এ যে ম্যাট্রিক্স আছে তার কলাম সংখ্যা এবং বি যে ম্যাট্রিক্সটা আছে তার সারির সংখ্যা কিন্তু সেম, তাহলে আমরা এ বি নির্ণয় করতে পারবো। এখন এ বি নির্ণয় করার পরে এদের মাত্রাটা অর্থাৎ এ বি এর গুণফলের মাত্রাটা কি হবে সেটা কিন্তু দেখো যে বাকি অবশিষ্ট যে থাকে যে প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ এ বি এর মাত্রা হবে 2/2। তাহলে কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সকে তার মাত্রা দেখেই বলে দিতে পারি যে ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কি না এবং গুণ করার পরে তাদের গুণফলের মাত্রাটা কি হবে সেটা কিন্তু আমরা প্রশ্ন দেখেই বলে দিতে পারি। তো চলো এখন যদি আমরা গুণ করি, এই যে এ বি কে যদি আমরা গুণ করি প্রথমে আমরা ম্যাট্রিক্সকে লিখব, দুইটা ম্যাট্রিক্স একটু বড় করে লিখি 4 3 2 1। দেন এরপরে বি ম্যাট্রিক্স আছে 3 4 7 8। এখন ম্যাট্রিক্সকে গুণ কিভাবে আমরা করব, ম্যাট্রিক্সের গুণের যে নিয়মটা সেটা হলো যে আমরা প্রথমে একটা সারিকে এখানে স্থির করব এবং এই সারি বরাবর আমরা ডান দিকে যাব এবং কলাম বরাবর আমরা নিচের দিকে নামবো। আমরা সারি বরাবর ডান দিকে যাব এবং কলাম বরাবর নিচের দিকে নামবো। দেখো এখানে যদি আমরা এই যে প্রথম যে ভুক্তিটা আছে 4 দিয়ে আমরা 3 কে একবার গুণ করব, তাহলে 3 4 হবে 12। দেন আমরা এবার সারি বরাবর ডান দিকে যাব এবং কলাম বরাবর নিচে যাব। আমরা যদি সারি বরাবর এক ধাপ ডানে যাই তাহলে কলাম বরাবর আমরা এক ধাপ নিচে নামবো। তাহলে এবার 4 দ্বারা যেহেতু আমরা 3 কে গুণ করেছি এবার আমরা এক ধাপ আগে যেয়ে 3 দ্বারা 7 কে গুণ করব। যেহেতু সারি বরাবর এক ধাপ সামনে গেছে সেই জন্য কলাম বরাবর এক ধাপ নিচে নামবে। তাহলে এই 3 দ্বারা এই 7 কে যদি গুণ করি তাহলে 3 আর 7 গুণ করলে হবে 21। এই যে দেখো যে 4 দ্বারা আগে 3 কে গুণ করেছি, দেন তারপরে এক ধাপ আগে গিয়ে 3 দ্বারা 7 কে গুণ করেছি যেটা কলাম বরাবর এক ধাপ নিচে এইভাবে। তাহলে আমরা গুণ করার শর্ত কি বলতে পারি যে সারি বরাবর ডান দিকে এবং কলাম বরাবর উপর থেকে নিচে গুণ হবে
সারি বরাবর ডান দিকে এবং কলাম বরাবর উপর থেকে নিচের দিকে গুণ হবে। আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা যদি এবার এই সারিটাকে দিয়ে পরবর্তী যে কলাম আছে সেটাকে গুণ করি, দেখো 4 দ্বারা 4 কে যদি গুণ করি তাহলে হবে 16। দেন এক ধাপ আগে যাব এবং কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, তাহলে এই 3 দ্বারা এই 8 কে গুণ হবে, তাহলে 24। এই যে এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া যে এই বরাবর গুণ করার পরে এই প্রথম সারিটা দিয়ে গুণ করার পরে দ্বিতীয় কলামকে গুণ করার পরে আমরা এটা নিচে লিখলাম না কেন? দেখো আমরা এই সারিটাকে এখানে কিন্তু স্থির করেছি, সেজন্য এই সারি বরাবরই আমাদের গুণফলটা লিখতে হবে। দেন আমরা দ্বিতীয় যে সারিটা আছে, এখন যদি আমরা দ্বিতীয় যে সারি আছে এটা দ্বারা আবার ঠিক প্রথম কলামকে দেন দ্বিতীয় কলামকে গুণ করব। প্রথম কলামে আমরা প্রথমে যেই ভুক্তিটা আছে এটা দ্বারা কলামের 3 কে যদি গুণ করি তাহলে হবে 6। দেন আমরা এক ঘর আগে যাব এবং কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, তাহলে 1 দ্বারা 7 কে গুণ করলে হবে 7। ঠিক একইভাবে আমরা 2 নাম্বার যে কলাম আছে সেটাকে গুণ করব, তাহলে 2 দ্বারা 4 কে আগে গুণ করব, তাহলে হবে 8। দেন এক ধাপ যেহেতু আগে গেছে এবার কলাম বরাবর এক ধাপ নিচে, তাহলে 1 দ্বারা 8 কে গুণ করব, তাহলে আবার হবে 8। এবার আমাদের এখানে যোগফলটা লিখে দিলে অ্যানসারটা চলে আসে। তো 12 দ্বারা 12 প্লাস 21 যোগ করলে আমাদের এখানে হবে 33। দেন 16 এর সাথে 24 যোগ করলে হবে 40। 6 7 যোগ করলে হবে 30 60। এই হচ্ছে আমাদের গুণফল যেটা আছে। দেখো এটা কিন্তু আমাদের 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেটা আমরা এই গুণফলটা করার আগে বের করতে পেরেছি। এটা আমরা প্রথমে নরমালি 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স দেখলাম, যেহেতু এটা প্রথম সেজন্য। এবার চলো আমরা একটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। ম্যাট্রিক্সের এই প্রবলেমটার মাধ্যমে আশা করি তোমরা ম্যাট্রিক্সের গুণফলটা বুঝতে পেরেছো। একদম ইজি একটা নিয়ম। যদি আমরা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্সকে গুণ করি, দেখো মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে 3 -4 2 -2 1 0 -1 -1 এবং 1। দেন বি আরেকটা ম্যাট্রিক্স আছে, বি ম্যাট্রিক্সটা হলো 1 2 -2 2 5 -4 3 7 5 3 7 -5। এটা মনে করো 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এখন প্রশ্নে আমাদের বলা হলো যে প্রমাণ করো যে AB ইকুয়াল BA ইকুয়াল I। অর্থাৎ I বলতে আমরা গত ক্লাসে কি জেনেছি যে I বলতে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো চলো এখন করা যাক। প্রথমে যদি আমরা A এবং B কে গুণ করি, দেখো A B এর প্রথমে মাত্রার দিকে খেয়াল করি, দুইটাই কিন্তু 3/3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে আমাদের গুণ করা সম্ভব এবং গুণফলও কিন্তু আমরা আগে বলে দিতে পারছি যে এটা 3/3 ক্রমেরই একটা ম্যাট্রিক্স হবে। প্রথমে যদি আমরা AB গুণ করি, দেখো যদি AB গুণ করি, প্রথমে 3 -4 2 -2 1 0 -1 -1 1 A ম্যাট্রিক্স। এবার B ম্যাট্রিক্স, B ম্যাট্রিক্স আছে 1 2 -2 2 5 4 3 3 7 -5। এবার এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব। তো গুণ করার জন্য আমরা প্রথমে দেখে এসেছিলাম যে আমরা সারি বরাবর ডান দিকে যাব এবং কলাম বরাবর উপর থেকে নিচের দিকে নামবো। সারি বরাবর যদি আমরা এক ধাপ সামনে যাই
তাহলে কলাম বরাবর আমরা এক ধাপ নিচে নামবো। এই যে সারি বরাবর ডান দিকে এবং কলাম বরাবর উপর থেকে নিচের দিকে। তো প্রথমে আমরা 3 দ্বারা যদি 1 কে গুণ করি, প্রথম সারিটা আমরা গুণ করছি, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, তাহলে 3 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি এখানে হবে 3 প্লাস, এবার আমরা এক ধাপ সামনে যাব আর কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, তাহলে হবে -4 দ্বারা যদি 2 কে গুণ করি -8, তাহলে এই জায়গায় হবে -8। দেন আবার এক ধাপ যদি সামনে যাই আমরা কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, 2 দ্বারা 3 কে গুণ করলে হবে 6। এই যে এটা প্রথম। তারপরে যদি আমরা প্রথম কলামকে গুণ করলাম, এবার যদি আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করি, ঠিক একইভাবে 3 দ্বারা 2 কে গুণ করলে হবে 6, 3 দ্বারা 2 কে গুণ করলে হবে 6। এখন এই জায়গায় তো এই জায়গায় আটবে না, ঠিক আছে, এই জায়গায় তো আমাদের ম্যাট্রিক্সটা তুলে নেওয়া হয়েছে, এই জায়গায় আমরা প্রশ্নটা মুছে দিই। দেখো ম্যাট্রিক্স দুইটা মুছে দিলাম। এই যে এখন এটা আমরা উপরের লাইনে লিখব। দেখো এই যে AB, 3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হবে 3, এবার এক ধাপ সামনে গেলে -4 দ্বারা 2 কে গুণ করলে হবে -8, দেন আরো এক ধাপ যদি সারি বরাবর আগে যাই কলাম বরাবর এক ধাপ নিচে নামবে, তাহলে 2 দ্বারা 3 কে গুণ করলে হবে 6। এই হচ্ছে আমাদের প্রথম কলাম। এবার আমরা প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যদি গুণ করি, ঠিক একইভাবে 3 দ্বারা 2 কে গুণ করলে হবে 6, -4 দ্বারা 5 কে গুণ করলে হবে -20, 2 দ্বারা 7 কে গুণ করলে হবে 14। এই যে দেন আমরা এবার তৃতীয় কলামকে যদি গুণ করি, 3 দ্বারা -2 কে গুণ করলে হবে -6, -4 দ্বারা -4 কে গুণ করলে হবে +16, 2 দ্বারা -5 কে গুণ করলে হবে -10। এই যে প্রথম সারি দ্বারা আমরা এবার তিনটা কলামকে গুণ করে ফেললাম। দেন এবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে আবার তিনটা কলামকে গুণ করা, দেন তৃতীয় সারি দিয়ে আবার তিনটা কলামকে গুণ করা। সেজন্য আমরা এগুলো নিজ নিজ সারি বরাবর লিখব। এই যে এবার যদি আমরা দ্বিতীয় যে সারিটা আছে সেটা দিয়ে আমরা গুণ করব। দ্বিতীয় সারি দিয়ে আমরা যদি প্রথম কলামকে গুণ করি, -2 দিয়ে 1 কে গুণ করলে হবে -2, দেন এক ধাপ আগে গেলে কলাম বরাবর এক ধাপ নিচে 1 দ্বারা 2 কে গুণ করলে হবে +2, 0 দ্বারা 3 কে গুণ করলে হবে 0। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় কলামকে যদি গুণ করি, -4 +5 +0। ঠিক একইভাবে তৃতীয় কলামকে যদি গুণ করি, +4 -4 +0। তারপরে আমরা নিচের যে 3 নাম্বার সারিটা আছে এটা দিয়ে আবার আমরা তিনটা কলামকে গুণ করব। -1 দ্বারা 1 কে গুণ করলে -1, -1 দ্বারা 2 কে গুণ করলে -2, 1 দ্বারা 3 কে গুণ করলে 3। দেন আমরা বাকি যেই দুইটা কলাম আছে এটাকেও যদি গুণ করে দিই, -2 -5 +7। তারপরে তৃতীয় কলাম +2 +4 -5। এই যে এটা আমরা টোটালটা গুণ করলাম। এবার গুণ করার পরে আমাদের ফাইনাল যে রেজাল্ট আসে সেটা দেখো, এটাকে আমরা যোগ বিয়োগ যদি করে দিই তাহলে প্রথমে আসে আমাদের 1, তারপরে আসে 0 0, এই যে দেখো আমাদের প্রশ্নের এক অংশ কিন্তু মিলে গেছে, বাম পক্ষ কিন্তু আমাদের মিলে গেছে যে AB = I, তাহলে এটা আমরা বলতে পারি I আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু এটা 3/3 ক্রমের সেজন্য আমরা I3 লিখে দিলাম। তাহলে আমাদের AB = 3, একটা 3/3 ক্রমের দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার পরে গুণফল দেখো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক একইভাবে আমরা যদি BA নির্ণয় করি সেটার উত্তরও কিন্তু আমাদের এই I3 হবে।
তাহলে এখানে আমরা যদি বিএ করি, বিএ ইকুয়াল i3 হবে। এটা বাকিটা তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করবা। যেহেতু এই এবি কে গুণ করলে i3 হয়, ঠিক এই প্রমাণ যেহেতু করতে বলছে এজন্য বিএ কে গুণ করলেও i3 হবে। এটা তোমরা বাসায় করে দেখবা। তো চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথে চলে যাই। আর এই ম্যাথ যেগুলো করছে এগুলো কিন্তু সবগুলোই বোর্ডে আসা ম্যাথ। পরবর্তী আমরা যে ম্যাথটা দেখব সেটা হলো এই যে মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটা হলো 1 -1 0 2 এবং বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা হলো 1 3 0 2 0 1 এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে সি, যেটা হলো 2 3 4 এবং প্রশ্নে আমাদের বলছে যে হলে প্রমাণ করো যে AB into C equal A into BC, A into BC, এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। এখন এই ম্যাথটা করার আগে আমরা প্রথমেই এই ম্যাথটা কিভাবে করতে পারি, প্রথমে আমরা ব্র্যাকেটের যে অংশটুকু আছে সেটার কাজ করব, দেন AB এর সাথে C গুণ করে দেব। আমরা তো তাই করি যে ব্র্যাকেটে যেটা থাকে সেটার কাজ আগে করি, আর ব্র্যাকেটের বাইরে যেটা থাকে পরে সেটার কাজ করে ফাইনাল রেজাল্টটা বের করি। তো প্রথমে আমরা AB নির্ণয় করব, দেন তার সাথে C গুণ করে দেব। তো প্রথমে আমরা দেখব যে AB গুণ হয় কিনা, এর সাথে বি গুণ করা যায় কিনা, সেই কন্ডিশন যেটা আমাদের গুণ করার যে কন্ডিশন আছে সেটা ফিল আপ করে কিনা। প্রথমে দেখো এ এর মাত্রা দেওয়া আছে, এ এর মাত্রা দেওয়া আছে 2/2 এবং বি এর মাত্রা যেটা দেওয়া আছে সেটা হলো 2/3, অর্থাৎ সারির সংখ্যা 2 কলাম সংখ্যা 3 এবং সি এর মাত্রা দেওয়া আছে দেখো 3/1। তাহলে প্রথমে আমরা দেখব এ এর সাথে বি কে গুণ করা যায় কিনা। তো এ এর মাত্রা দেওয়া আছে 2/2 এবং বি এর মাত্রা দেওয়া আছে 2/3। এখন আমরা গুণের যে শর্ত সেটা কি জানি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তবে দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে। তো প্রথম ম্যাট্রিক্সের দেখো কলাম সংখ্যা আছে 2 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা আছে 2, অর্থাৎ সমান এটা, সেজন্য এটাকে আমরা গুণ করা যায়। তাহলে এদের যে গুণফল হবে সেটার মাত্রা কত হবে, সেটার মাত্রা হবে 2/3। এখন এটা হচ্ছে AB এর মাত্রা। এখন এই AB এর সাথে আবার আমাদের C কে গুণ করতে হবে। এখন দেখতে হবে যে এই AB এর সাথে C কে গুণ করা যায় কিনা। তাহলে C এর মাত্রা কত, এখানে দেখো 3/1, তাহলে এখানে C এর মাত্রা লেখো যে 3/1। এখন আবার ঠিক একই শর্ত, যে দুইটা গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে তবেই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। তো প্রথমে AB এর মাত্রা কলাম সংখ্যা দেখো 3 এবং সি এর সারির সংখ্যা 3, অর্থাৎ এটাও শর্ত আমাদের ফিল আপ করে, অর্থাৎ এটাকেও আমরা গুণ করতে পারবো। তাহলে আমাদের যে ফাইনাল রেজাল্ট যেটা AB ইন্টু সি এর মাত্রা কত হবে 2/1। দেখো আমরা ম্যাট্রিক্সের ফাইনাল যে গুণ করার আগে কিন্তু আমরা এটার ফাইনাল রেজাল্ট কত বাই কত মাত্রার ম্যাট্রিক্স হবে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। তো চলো এবার আমরা করে দেখি। প্রথমে আমরা ব্র্যাকেটের অংশ আছে AB প্রথমে আমরা নির্ণয় করে দেখব, দেন তারপরে তার সাথে C গুণ করে দেব। তো AB আমরা আগে বের করি। AB A ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে 1 -1 0 2 এবং B ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 0 2 0 1। এই যে
এবার এটাকে যদি গুণ করি, গুণের নিয়ম আমরা কি জেনেছিলাম যে সারি বরাবর ডান দিকে এবং কলাম বরাবর উপর থেকে নিচের দিকে নামবো। তো এখানেই করি। তো দেখো 1 কে যদি 1 দ্বারা গুণ করি, প্রথমে আমরা প্রথম সারি যেটা আছে সেটা দ্বারা প্রথম কলামকে গুণ করব, তাহলে 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, দেন -1 এক ধাপ আমরা আগে যাব এবং কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, তাহলে -1 দ্বারা 2 কে গুণ করলে -2, দেন আবার প্রথম সারি দ্বারা আমরা দ্বিতীয় কলামকে গুণ করব, 1 দ্বারা 3 কে গুণ করলে হবে 3, এবার এক ধাপ নিচে গেলে 0। আবার এবার প্রথম সারি দ্বারা আমরা তৃতীয় কলামকে গুণ করব, 0 -1, দেন দ্বিতীয় সারি দ্বারা আমরা আবার তিনটা কলামকে গুণ করব, তাহলে হবে যে 0 দ্বারা 1 কে গুণ করলে হবে 0, 2 দ্বারা গুণ করলে হবে 4। যেহেতু আমরা সারি বরাবর এক ধাপ আগে গেছি এজন্য কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, 2 দ্বারা 2 কে গুণ করলে 4, আবার 0 + 0, দেন 0 + 2, এটা গেল আমাদের AB। আর AB এর যে ভ্যালু সেটা কি হবে, 1 কে -2 দ্বারা বিয়োগ করলে হবে -1, 3 -1, 4 0 2, এই যে এটা আমাদের AB এর যে রেজাল্ট। এবার এই AB এর সাথে আমাদের করতে হবে C কে গুণ, তাহলে বাম পক্ষে ছিল আমাদের AB ডট সি, অর্থাৎ AB এর সাথে C কে গুণ করব, তাহলে AB এর যে রেজাল্টটা সেটা আমরা এখানে আগে লিখি। দেখো যে -1 3 -1 4 0 2, এবার C এর ভ্যালু দেওয়া আছে 2 3 4, এই যে। এবার গুণের যে নিয়ম আছে যে সারি বরাবর বাম থেকে ডান দিকে এবং কলাম বরাবর উপর থেকে নিচের দিকে, তাহলে এই -1 দ্বারা 2 কে যদি গুণ করি তাহলে হবে -2, দেন সারি বরাবর যদি এক ধাপ আমরা সামনে যাই কলাম বরাবর এক ধাপ নিচে নামবো, তাহলে 3 দ্বারা 3 কে গুণ করলে হবে 9, -1 দ্বারা 4। আবার আমরা দ্বিতীয় যে সারিটা আছে সেটা দ্বারা আমরা আবার এই কলামকে যদি গুণ করি তাহলে হবে 4 দ্বারা 2 কে গুণ করলে হবে 8, প্লাস 0 দ্বারা 3 কে গুণ করলে হবে 0, প্লাস 2 দ্বারা 4 কে গুণ করলে হবে 8, এই যে। এখন এটা আমরা যদি যোগ করে দিই তাহলে 6, এটা হবে 3 আর এটা হবে 16, এই যে এটা আমাদের বাম পক্ষ। AB ইন্টু C যে ফাইনাল রেজাল্টটা সেটা হলো এই অংশটা। আশা করি বুঝতে পেরেছো যে AB ইন্টু C, প্রথমে আমরা AB নির্ণয় করব, দেন AB এর সাথে C কে গুণ করে দিলেই আমাদের এই রেজাল্টটা হয়। এখন আমাদের বের করতে হবে যে A গুণ BC, তাহলে আমরা ঠিক আগের মতোই আগে ব্র্যাকেটের যে অংশটুকু আছে সেটা বের করব, তারপরে A এর সাথে গুণ করে দেব। তো চলো প্রথমে আগে আমরা বাম পক্ষের মতো আবার দেখে আসি যে BC নির্ণয় করা যাবে কিনা। BC নির্ণয় করা যাবে কিনা। BC এর মাত্রা দেওয়া আছে, B এর মাত্রা দেওয়া আছে 2/3 এবং C এর মাত্রা দেওয়া আছে 3/1। দেখো গুণের শর্ত যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তবে গুণ করা যাবে। BC কিন্তু সেই শর্ত ফিল আপ করে, তাহলে BC গুণ করা যাবে। এখন গুণ করার পরে তাদের মাত্রা কি হবে, অতএব BC গুণ করার পর তাদের মাত্রা হবে 2/1। এবার এই BC কে A এর সাথে গুণ করতে হবে, তাহলে এখন দেখা যাক যে BC কে A দ্বারা A এর সাথে গুণ করা যায় কিনা। তাহলে A এর মাত্রা দেওয়া আছে 2/2, A এর মাত্রা দেওয়া আছে 2/2, তাহলে BC
বিসি এর যে কলাম সংখ্যা এবং এবি এর যে সারি সংখ্যা, দেখো সেটা কিন্তু মেলে না। এবি এর যে কলাম সংখ্যা এবং বিসি এর যে সারি সংখ্যা সেটা কিন্তু মেলে না। তাহলে এটা আমরা গুণ করার আগে কিন্তু বের করে ফেলতে পারলাম যে এই যে দেখো এটা 1 আর এটা হচ্ছে 2, তাহলে বিসি এর সাথে এ কে কিন্তু গুণ করা যাবে না, কারণ এটা গুণফলের যে শর্ত সেটা ফিল আপ করে না। তাহলে আমরা এখানে অঙ্ক করার আগেই বলে দিতে পারি যে AB into C not equal BC। এই যে ম্যাথ করার আগে কিন্তু আমরা জেনে যাচ্ছি যে এই অংশটুকু করা যাবে না, কারণ এদের গুণ করার যে শর্ত সেটা ফিল আপ করে না। আশা করি তোমরা গুণ এতটুকু যে ম্যাথটুকু করলাম এইটুকুর মাধ্যমে গুণের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা আরেকটা ম্যাথ করব। এবার ম্যাট্রিক্সের যে ফাংশনের ম্যাথ আছে, এটাও যদি মনে করো তোমাদের অনেক সময় এসে যায়। ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হলো 2 1 5 -1 4 3 4 -7 5। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর প্রশ্নে বলা হয়েছে যে এটা হলে এফ এ নির্ণয় করো। এবং দেওয়া আছে ফাংশনটা দেওয়া আছে fx ইকুয়াল 3x স্কয়ার প্লাস 5x। এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। তাহলে আমরা f এ নির্ণয় করতে বলছে, তাহলে এই x এর জায়গায় যদি আমরা a বসাই দিই তাহলে অতএব f of a ইকুয়াল 3a স্কয়ার প্লাস 5a। এই যে এটাই আমাদের মূলত বের করতে হবে। তো এটা বের করার আগে আমাদের a স্কয়ারের মান আগে বের করা শিখতে হবে। তো a স্কয়ার মান কিভাবে বের করব? আমরা a স্কয়ার সমান কি লিখতে পারি? a ইনটু a, এইভাবে আমরা a স্কয়ারের মানটা আগে বের করব। দেন তারপরে আমরা a স্কয়ারের সাথে 3 গুণ করে দেব। এই টোটাল যে এটা a গুণ a করার পরে যে ভ্যালুটা বের হবে তার সাথে আমরা 3 কে গুণ করে দেব, তাহলে আমাদের 3 এর যে ভ্যালুটা সেটা বের হয়ে আসবে। দেন আবার তার সাথে এই যে এই পুরো a ম্যাট্রিক্স যেটা আছে সেটার সাথে আমরা প্রথমে a স্কয়ার নির্ণয় করব, দেন তারপরে আমরা a স্কয়ারের সাথে 3 গুণ করব, তারপরে আমরা করব হচ্ছে 5a, একবারে করব, এর সাথে 5 গুণ করে দেব, তারপরে আমরা ফাইনাল যে ক্যালকুলেশন সেটা a স্কয়ার প্লাস 5a এভাবে নির্ণয় করব। খুব ইজি একটা ম্যাথ, এটা তোমরা বাসায় করবে, এটা হোমওয়ার্ক। আশা করি এতটুকু যতটুকু আমরা করলাম যে ম্যাট্রিক্সের যে গুণের নিয়মগুলো দেখলাম কিংবা যে প্রবলেমগুলো সলভ করলাম সেটা করার পরে আশা করি এই ম্যাথটা করতে তোমাদের সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা হয় ভাইয়াকে ইনবক্স করবা, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার আমরা এতক্ষণ যাবত আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করতেছিলাম, ম্যাট্রিক্সের গুণের যে শর্তাবলী সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। দেন কিছু আমরা প্রবলেমও দেখলাম। এরপরে আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের যে প্রকারভেদ যতটুকু করেছি আজকে তার বাকি অংশটুকু শুরু করব। যেখান থেকে শেষ করেছি গত ক্লাসে আজকে সেখান থেকে শুরু করব। ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাব আজকে। এখন আবার ম্যাট্রিক্সের প্রকারভেদ। গত ক্লাসে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা ঠিক সেখান থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের প্রায় 12টা প্রকারভেদ দেখেছিলাম, তাহলে আজকে আমরা 13 থেকে শুরু করব। 13 নম্বরে আমরা যে প্রকারভেদটা দেখব সেটা হলো অক্ষ
অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্সকে মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হলো 1 -1 1 -1। এই যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এটাকে যদি আমরা স্কয়ার করে দিই, তাহলে আমাদের a ইন্টু a, তাহলে a স্কয়ারের মানটা কি হবে দেখি, 1 -1 ইন্টু 1 -1 1 -1। এই যে এটা এবার গুণ করার পরে আমরা সারি বরাবর বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে আমরা গুণ করব, যে গুণের যে নিয়মটা আছে। তো 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1 মাইনাস, এবার সারি বরাবর যদি আমরা এক ধাপ সামনে যাই তাহলে কলাম বরাবর ঠিক এক ধাপ নিচে নামবো, তাহলে এই জায়গায় -1 দ্বারা 1 কে গুণ করলে -1। দেন এই সারিটা দিয়ে, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে -1 +1। ঠিক একইভাবে দ্বিতীয় সারি দিয়ে আবার দুইটা কলামকে যদি গুণ করি তাহলে 1 -1 +1। এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, এবং যার ফাইনাল রেজাল্ট হলো 0 0 0 0। এই যে যার ফাইনাল রেজাল্ট হলো 0, অর্থাৎ একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্সের শর্ত আমরা কি বলতে পারি, যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি অর্থাৎ a স্কয়ার করি, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হলো একটা শূন্য ম্যাট্রিক্স। এই যে এটাই হলো আমাদের শূন্যঘাতী বা অক্ষম বা বিনাশী ম্যাট্রিক্সের শর্ত, যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি এবং তার ফলাফল হবে 0, একটা জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। এখন আমাদের বইয়ে এ পর্যন্তই দেওয়া আছে যে a স্কয়ার ইকুয়াল 0 যদি হয় তাহলে সেটাকে আমরা অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলি, কিন্তু এটা সঠিক নয়। বইয়ে আমাদের একটু ভুল দেওয়া আছে, এটাকে যদি আমরা 4 করি তাও যদি শূন্য হয়, এটার পাওয়ার যদি আমরা 2 বাদ দিয়ে যদি 4 করি তাও যদি 0 হয় তখনও কিন্তু এটা অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কিন্তু আমাদের বইয়ে এ পর্যন্তই সীমাবদ্ধ আছে, আমরা সেজন্য এ পর্যন্তই জানবো। এই গেল আমাদের অক্ষম বা বিনাশী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স, যেটা ম্যাট্রিক্সের আরেকটা প্রকারভেদ। এরপরে আমরা ম্যাট্রিক্সের আরেকটা যে প্রকারভেদ জানবো সেটা হলো 14 নম্বরে যেটা জানবো সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। 14 নম্বরে জানবো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স। এখন সমঘাতী ম্যাট্রিক্স কি, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A, যেটা হলো 1 0 এবং 0 1। এখন এই ম্যাট্রিক্সকে যদি বর্গ করি তাহলে কি হয়, a স্কয়ার যদি বর্গ করি তাহলে 1 0 0 1। ঠিক এবার আমরা যে গুণের যে নিয়মটা আছে সেই নিয়মের মাধ্যমে আমরা গুণ করে ফেলবো। এটা দিয়ে যদি একে গুণ করি 1 দেন 0, তারপরে আবার দ্বিতীয় কলামকে যদি গুণ করি 0 প্লাস 0, আবার দ্বিতীয় সারি দিয়ে যদি আবার বাকি দুইটা কলামকে গুণ করি তাহলে 0 প্লাস 0 0 প্লাস 1। এই হচ্ছে আমাদের গুণ, এবং গুণফলটা হবে 1 0 0 1। দেখো গুণফল হচ্ছে আমাদের, গুণফলটা কিন্তু দেখো আমাদের ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটার সাথে হুবহু মিলে যায়। যে ম্যাট্রিক্সটার গুণফল আমরা বের করলাম, এই একটা ম্যাট্রিক্স, একে যদি স্কয়ার করি, স্কয়ার করার পরেও কিন্তু এই ম্যাট্রিক্সটাই আসে। তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত কি বলতে পারি, যে একটা ম্যাট্রিক্সকে যদি বর্গ করা হয় এবং তার
বর্গ করার পরে যেই ভ্যালুটা বের হয় সেটা সেই ম্যাট্রিক্সের সমান। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যদি সেই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। দেখো এই যে a স্কয়ার ইকুয়াল a হয়, এই যে যেটা আমরা প্রমাণ করে দেখলাম। আশা করি সমঘাতী ম্যাট্রিক্স নেওয়ার কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। এবার চলো আমরা পরবর্তী যে প্রকারভেদ আছে সেটাতে চলে যাই। পনেরো নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। এখন ধরো পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্সটা আবার কি? পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স ধরো এখন একটা ম্যাট্রিক্স তোমার দেওয়া ছিল যে a স্কয়ার ইকুয়াল, একটা ম্যাট্রিক্সকে আমরা দেওয়া ছিল a, এবার ওই ম্যাট্রিক্সকে আমরা বর্গ করার পরে ধরো a স্কয়ার ইকুয়াল আমাদের a হলো না, a স্কয়ার করার পরে এটা সমান a হলো না, তারপরে আমরা a কিউব যদি করি সেটা সমানও a হলো না, তারপরে আমরা যদি a টু দি পাওয়ার 4 করি সেটা সমানও যদি a না হয়, দেন আমরা যদি a টু দি পাওয়ার 5 করি এবং সেটা সমান আমাদের a হলো, তাহলে a ম্যাট্রিক্সটা যদি a হয় আর a ম্যাট্রিক্সটার একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স। দেখো আমরা প্রথমে বর্গ করেছি, তারপরে ঘন কিউব করেছি, তারপর 4 করেছি, দেন 5 এ গিয়ে জ্ঞান আমাদের a টু দি পাওয়ার 5 ইকুয়াল a হয়েছে। তাহলে এটা দেখো একটা পর্যায়ের মতো হয়ে গেছে না, যে 2 3 4 5। তখন a ম্যাট্রিক্সটার পর্যায় আমরা কত বলতে পারবো? দেখো a ম্যাট্রিক্সটার যে ঘাত দেওয়া আছে সেটা 5, আর এই ম্যাট্রিক্সটার ঘাত কত? 1, যেটা না এখানে লেখা নেই কিন্তু আছে 1। তাহলে এই প্রথমে যে ম্যাট্রিক্সটার যে বড়টা থেকে আমরা এই ছোট ম্যাট্রিক্স যেটা বের করেছি সেটার ঘাতকে আমরা যদি বিয়োগ করি, 5 থেকে আমরা 1 কে বিয়োগ করলে হবে 4, তাহলে এই ম্যাট্রিক্সের পর্যায় হবে 4। এই ম্যাট্রিক্সের পর্যায় হবে 4। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে 4 + 1 = a। এই যে এই ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা একটা পর্যায়ের মতো গিয়ে আমরা a টু দি পাওয়ার 5 করার পরে তবেই তো আমরা a পেয়েছি। এখন এটা তাহলে একটা পর্যায়ের মতো গেছে, এজন্য আমরা এটাকে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলছি। আর তখন এটার পর্যায় কি হবে? যে এটার পাওয়ার মাইনাস এই যেটা বের করেছি সেটার পাওয়ার, যদি পাওয়ার বিয়োগ করি তাহলে যেটা বের হয় সেটাই আমাদের এই ম্যাট্রিক্সটার পর্যায়। এখন এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে দেখো এই যে এখানে ধরো এটাকে আমরা যদি k ধরি আর k + 1 করি, তাহলে কেটাই আমাদের হবে পর্যায়, কেটাই আমাদের হবে পর্যায়। তাহলে আমরা পর্যায় ম্যাট্রিক্সের শর্ত কি বলতে পারি? যে a টু দি পাওয়ার যদি k + 1 = a হয় তাহলে এটাকে আমরা একটা পর্যায় ম্যাট্রিক্স বলতে পারি, এবং যার পর্যায় কি হবে? যার পর্যায় হবে k। দেখো এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এরকম যদি কোনো ফরম্যাট দেওয়া থাকে, ধরো এই জায়গায় আমাদের যদি a টু দি পাওয়ার 6 = a থাকে, তাহলে এটাকে আমরা কিন্তু সহজে পর্যায়টা বলে দিতে পারি। দেখো আমরা এখানে 6 মাইনাস এটার যে পাওয়ার সেটা দ্বারা বিয়োগ করেও বলে দিতে পারি, আবার এটাকে আমরা 5 + 1 এভাবে লিখে এই যে এটা যে প্রথম অংশ যেটুকু আছে সেটাকেও আমরা পর্যায় বলতে পারি। তাহলে একটা ম্যাট্রিক্সের পর্যায় কত আমরা এই শর্তটার মাধ্যমে খুব সহজে কিন্তু বলে দিতে পারি যে একটা ম্যাট্রিক্সের পর্যায় কত। তো এই গেল আমাদের পর্যায় ম্যাট্রিক্স। পরবর্তীতে আমরা যে ম্যাট্রিক্সের আরো একটা প্রকারভেদ দেখব সেটা হলো, পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের যে প্রকারভেদটা দেখব সেটা হলো বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বরে আমরা দেখব বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি?
মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, র্যান্ডমলি আমরা ধরে ভুক্তিগুলো নিলাম 1 2 3 4 5 6 7 8 9। এই যে ঘরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। এখন এই ম্যাট্রিক্সের যদি আমরা সারিগুলোকে, এই যে যে সারি আছে 1 2 3, এই যে এই প্রথম যে সারি আছে, এই প্রথম সারিকে যদি আমরা প্রথম কলামে রূপান্তর করি, অর্থাৎ সারিগুলোকে যদি কলাম করে দিই, দেখো এই যে প্রথম সারিতে আমাদের কি ছিল 1 2 3, এই প্রথম সারিকে আমরা যদি কলাম করে দিই, দেন অর্থাৎ সারিগুলোকে যদি আমরা কলাম করে দিই আর কলামগুলোকে সারি করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা হয় সেটাই হলো আমাদের ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। দেখো প্রথম সারিকে আমরা কলাম করলাম, দেন দ্বিতীয় সারিকে যদি আমরা কলাম করি 5 6 7, দেন তৃতীয়, এই যে দেখো আমরা এখানে করেছি সারিগুলোকে কলাম করে দিয়েছি। দেখো প্রথমে আমাদের 1 4 7 এটা ছিল একটা কলাম, এটা হয়ে গেছে এখন সারি। আবার দেখো 2 5 8 এটা ছিল একটা কলাম, এটা হয়ে গেছে সারি। তাহলে আমরা বিম্ব ম্যাট্রিক্সকে বলতে পারি যে যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাই আমাদের বিম্ব ম্যাট্রিক্স। এখন এই বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কিভাবে, এই যে এই একটা ম্যাট্রিক্স, এর উপরে এরকম একটা পূরক চিহ্ন অথবা এর উপরে একটা ক্যাপিটাল টি দিয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। তাহলে এটা হবে এই যে বিম্ব ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয়, এর উপরে একটা পূরক চিহ্ন দিয়ে অথবা ক্যাপিটাল টি অক্ষর দিয়ে আমরা এই বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। তাহলে বিম্ব ম্যাট্রিক্সের শর্তটা কি, যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে আমরা বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। আশা করি তোমরা বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝতে পেরেছো, এ পর্যন্ত কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট আমরা যে প্রকারভেদটা দেখব, চলো সেটাতে চলে যাই। নেক্সট আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্স কি, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স যেটা হলো 1 2 3 2 6 4 3 4 5, এই যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করার শর্ত আমরা কি জানি, যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি করতে হবে। তো দেখো প্রথম যে আমাদের সারিটা আছে 1 2 3, এটাকে যদি আমরা প্রথম কলাম করে দিই, দেন ঠিক একইভাবে দ্বিতীয় সারিকে যদি আবার দ্বিতীয় কলাম করে দিয়ে, তৃতীয় সারি, এই যে দেখো যে এটা ট্রান্সপোজ করার পরেও কিন্তু ম্যাট্রিক্সটার কোনো কিছু পরিবর্তন হয়নি। অর্থাৎ এই একটা যে ম্যাট্রিক্স দেওয়া ছিল সেটাকে ট্রান্সপোজ করার পরে কিন্তু এ ম্যাট্রিক্স, এটা সমান কিন্তু আমরা এ লিখতে পারি। তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা কি বলতে পারি, যে যদি কোনো ম্যাট্রিক্স এ হয় এবং তাকে ট্রান্সপোজ করার পরেও যদি পরিবর্তন না হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্স সমান যদি এ ট্রান্সপোজ হয়, তখন আমরা তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করার পরেও দেখো এটা কিন্তু এই রয়ে গেছে, তাহলে এই প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এ ইকুয়াল এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ ইকুয়াল এ। দেন নেক্সট আমরা যে প্রকারভেদ দেখব সেটাতে চলে যাই। আশা করি প্রতিসম ম্যাট্রিক্সে আর কোনো সমস্যা হওয়ার কথা না। দেন 18 নম্বরে আমরা যে প্রকারভেদটা দেখব সেটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। 18, আর এটা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন বি প্রতিসম কথাটার মানে বোঝা যাচ্ছে যে একটা নেগেটিভ ভাব। তো মনে করো ঠিক আগের মতো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হলো 0 1 -2 -1 0 3 2 -3 ইকুয়াল 2 -3 0। এখন এই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলে কি হয়? এই যে একে যদি আমরা ট্রান্সপোজ করে দিই তাহলে ট্রান্সপোজের শর্ত আমরা কি জানি, যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি। তো প্রথম সারিকে আমরা যদি প্রথম কলামে রূপান্তর করি 0 1 -2, দেন দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, ঠিক একইভাবে তৃতীয় সারিকে, এই যে এটা আমরা এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এটাকে আমরা ট্রান্সপোজ করলাম। এবার যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে কি হয়? ধরো এখান থেকে একটা যদি মাইনাস আমরা কমন নিই তাহলে যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি হয় দেখো, জিরোটা জিরোই থাকবে আর এই মাইনাসটা -1 তখন হয়ে যাবে প্লাস, যেহেতু একটা আমরা মাইনাস কমন নিয়েছি, আর প্লাসগুলো হয়ে যাবে -1 0 +3 +2 -3 0। এই যে ট্রান্সপোজ করার পরে আমরা একটা মাইনাসকে যদি কমন নেই তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা আর যে আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম এই ম্যাট্রিক্স, সেটা কিন্তু হুবহু সেম হয়ে যাচ্ছে। দেখো প্রথম সারির সাথে মেলাও 0 -1 2, আবার দেখো এ ট্রান্সপোজ করার পরে মাইনাস নিলে 0 -1 2, দেখো এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা কিন্তু তখন সেম হয়ে যায়। তাহলে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত কি বলতে পারি, যে একটা ম্যাট্রিক্স হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আর একে যদি আমরা ট্রান্সপোজ করে নেগেটিভ করে দেই তাহলে এটা এ ম্যাট্রিক্সের সমান হয়। আবার বলি, দেখো এ একটা যদি ম্যাট্রিক্স হয় এবং তাকে যদি আমরা ট্রান্সপোজ করি দেন মাইনাস করে দিই তাহলে কিন্তু সেটা আবার পূর্বের এ এর সমান হয়ে যায়। তাহলে এটাই হলো আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা। আশা করি বি প্রতিসম ম্যাট্রিক্সটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট প্রকারভেদে চলে যাই। এগুলো খুব ইজি জিনিস, তাও আমাদের ভালো করে বুঝতে হবে, যেহেতু ম্যাট্রিক্সটা তোমাদের একদম কলেজ লেভেলে প্রথম একটা চ্যাপ্টার এবং অপরিচিত। দেন 19 নম্বরে আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হলো অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। এখন অভেদঘাতিক ম্যাট্রিক্সের আগে আমরা গত ক্লাসে অভেদঘাতী ম্যাট্রিক্স কি সেটা দেখে এসেছি না? তাহলে নিশ্চয়ই এটার সাথে অভেদঘাতিক ম্যাট্রিক্সের কিছু একটু মিল আছে, যেহেতু নামটা মিল আছে। তো মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সেটা হলো 2 3 -1 -2। এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয় দেখো, a ইনটু a। এবার এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে 2 3 -1 -2। এই যে এবার আমরা গুণের শর্ত কি জানি, যে সারি বরাবর ডান দিকে গেলে এবং কলাম বরাবর নিচের দিকে নামতে হবে, উপর থেকে নিচে। তো প্রথম সারি দিয়ে আমরা প্রথম কলামকে যদি গুণ করি তাহলে 4, এবার 3 দ্বারা -1 কে গুণ করলে -3, আবার দেন দ্বিতীয় কলামকে 6 -6, আবার দ্বিতীয় সারি দিয়ে বাকি দুইটা কলামকে আবার গুণ করব, দেন -1 দ্বারা গুণ করলে 2 কে গুণ করলে -2, -2 আর -1 গুণ করলে +2,
আবার -1 দ্বারা 3 কে গুণ করলে -3, আর -2 দ্বারা -2 কে গুণ করলে +4। এই যে এখন এই ম্যাট্রিক্সটার যে ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ায় 1 0 0 1, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি i। দেখো যে আমরা যে একটা ম্যাট্রিক্স নিয়েছি প্রথমে, এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্গ করে দিই, বর্গ করলে আমাদের ফাইনাল যে রেজাল্টটা আসে সেটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্সের শর্ত আমরা কি বলতে পারি, যে একটা ম্যাট্রিক্স এ এবং এই ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি, এই ম্যাট্রিক্সকে বর্গ করি, তাহলে এর বর্গ করার পর যে রেজাল্ট আসে সেটা একটা অভেদঘাতী বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল a। তাহলে অভেদঘাতিক ম্যাট্রিক্সের শর্ত কি, a স্কয়ার ইকুয়াল a। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটাকে বর্গ করেছি, দেন বর্গ করার পরে যে ফাইনাল রেজাল্টটা সেটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতিক ম্যাট্রিক্সের যে শর্তটা সেটা হলো a স্কয়ার ইকুয়াল a। আশা করি অভেদঘাতিক ম্যাট্রিক্স নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, কেননা এর আগের ক্লাসে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স সম্পর্কেও জেনে এসেছি। আগের ক্লাসটা যদি কেউ করে না থাকো, তাহলে আগের 1 নাম্বার ক্লাসটা করবা, দেন 2 নাম্বার ক্লাসটা, না হলে এই ক্লাসটা কিছুই বুঝতে পারবা না। এবারে যে প্রকারভেদটা দেখব সেটা হলো লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। তো এই জায়গায় ম্যাট্রিক্স 2 বার লেখা হয়ে গেছে, লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। এখন লম্ব বা লম্বিক ম্যাট্রিক্সের যে উদাহরণ সেটা কি আছে দেখো, এই যে এই একটা ম্যাট্রিক্স, আর এর উদাহরণ হলো cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। এখন এ হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, আর এই লম্ব ম্যাট্রিক্সের ধরো এই একটা ম্যাট্রিক্স নিলাম, এবার একে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজের শর্ত আমরা কি জানি, যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি। তো এখানে আমরা সেটা করে দেই, তাহলে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে আমরা সারি করে দিয়েছি। দেন আমরা এই ম্যাট্রিক্সকে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করি, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ, এটার সাথে যদি গুণ করি, তাহলে এই ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা ইন্টু এই ট্রান্সপোজ দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা। এই যে এই ম্যাট্রিক্সের সাথে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে যদি গুণ করি, তাহলে গুণের নিয়মে আমরা কি জানি, যে সারি বরাবর বাম থেকে ডান দিকে এবং কলাম বরাবর উপর থেকে নিচে। তো প্রথমে এই যে এ ম্যাট্রিক্স, এটা সারি বরাবর, এটার প্রথম যে সারিটা আছে সেটা দ্বারা আমরা প্রথমে আগে এই ম্যাট্রিক্সের প্রথম কলাম দেন দ্বিতীয় কলাম গুণ করব। তো এই cos থিটা দ্বারা cos থিটা যদি গুণ করি, প্রথমে আসে cos স্কয়ার থিটা প্লাস sin থিটা দ্বারা sin থিটাকে গুণ করলে হবে sin স্কয়ার থিটা। এই গেল আমাদের প্রথম সারি এবং প্রথম কলাম। দেন প্রথম সারি এবার দ্বিতীয় কলাম, cos থিটা সাথে এবার মাইনাস sin থিটা যদি গুণ করি, তাহলে এই জায়গায় মাইনাস sin থিটা আগে লিখলাম ইন্টু cos থিটা প্লাস, এবার sin থিটার সাথে cos থিটা গুণ যদি হয়, তাহলে এখানে হবে sin থিটা ইন্টু cos থিটা। দেন দ্বিতীয় যে সারিটা আছে সেটা দিয়ে আবার দুইটা কলামকে যদি গুণ করি, এটা হবে মাইনাস sin থিটার সাথে cos থিটা মাইনাস sin থিটা ইন্টু cos থিটা প্লাস cos থিটা ইন্টু sin থিটা। তারপরে আবার দ্বিতীয় সারি দ্বারা আবার আমরা দ্বিতীয় কলামকে গুণ করব। এবার মাইনাস sin থিটা আর মাইনাস sin থিটা যদি গুণ করি, হয়ে যাবে প্লাস sin থিটা স্কয়ার প্লাস cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা।
এই যে এটা হলো আমাদের যে গুণ। এখন দেখো এই জায়গায় cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা আমরা সমান কি জানি, এটা একটা দেখো ফর্মুলা এসে গেছে না, তো এটা সমান আমরা জানি 1। আবার এই নিচেও দেখো যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা কিন্তু একটা ফর্মুলা, আর এটা সমান আমরা জানি 1। আর এই জায়গায় আছে মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এই মাইনাস আর প্লাসে মিলে কাটাকাটি হয়ে এই জায়গায় হয়ে যাবে 0। দেখো এটার এই অংশটা যদি কাটাকাটি হয়ে যায় এটা হয়ে যাবে 0। ঠিক একইভাবেও এই জায়গায় মাইনাস আর প্লাস, মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা কাটাকাটি হয়ে যায়, এখানে হয়ে যাবে 0। তাহলে এ ম্যাট্রিক্স আর এ কে ট্রান্সপোজ করার পরে এই দুইটার গুণফল যে আছে সেই আলটিমেট রেজাল্টটা কি হবে, দেখো যে 1 0 0 1। এই যে এটা সমান আমরা কি বলতে পারি, আইডেন্টিটি বা অভিধক ম্যাট্রিক্স। এগুলো মুছে দেই, এগুলো লেখা লাগবে না। এই যে আমাদের তাহলে লম্ব ম্যাট্রিক্স কি, প্রথমে আমরা একটা এ ম্যাট্রিক্স নিয়েছি, সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করেছি, দেন দুইটাকে যদি আমরা গুণ করি গুণফল হবে একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার শর্ত আমরা এখন এখানে আমাদের দেখো যে এ ইন্টু এ ট্রান্সপোজ করার পর এখানে আমাদের এসেছে আই। এখন যদি আমরা এটাকে এ ট্রান্সপোজ ইন্টু এ করি তখনও কিন্তু এর রেজাল্ট আই আসবে। তোমরা চাইলে চেক করে দেখতে পারো বাসায় যে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটাকে ট্রান্সপোজ করেছি, দেন দুইটাকে আমরা যদি গুণ করি গুণফল হবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আবার যদি আমরা প্রথমে এই ট্রান্সপোজকে এই যেটা নিয়েছিলাম সেটার সাথে গুণ করি, সেখানেও কিন্তু গুণ করলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। তোমরা চাইলে বাসায় চেক করে দেখতে পারো। তাহলে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্সের শর্ত কি বলতে পারি, যে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল আই, অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়ালও কিন্তু আই, অর্থাৎ এই যে এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়ালও কিন্তু আমরা আই বলতে পারি। তাহলে এই যে এটাই আমাদের মূলত লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স যেটা আছে সেটার শর্তটা বা কন্ডিশন। আশা করি তোমরা লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পেরেছো। এই পর্যন্ত আমরা আজকে 20 নাম্বার প্রকারভেদ পর্যন্ত দেখলাম। ক্লাস আর লম্বা করতে চাই না, কারণ ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের মাঝে একটি বিরক্তির সৃষ্টি হতে পারে। এজন্য আজকের ক্লাস এই পর্যন্তই। বাকি ক্লাসে আমরা বাকি যে 6টা কিংবা 7টা প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো এবং কিছু ম্যাথ করব। এই যে 20 নাম্বার পর্যন্ত আমরা যে প্রকারভেদগুলো দেখেছি এইগুলাই মূলত মেজর যে প্রকারভেদ সেগুলো। আর আজকের ক্লাসে এই 20 নাম্বার এই ম্যাট্রিক্সের যে প্রকারভেদ এবং গুণ যে যতটুকু করানো হয়েছে, আশা করি এই সম্পর্কে এতটুকু পর্যন্ত কারোর সমস্যা থাকার কথা না। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে ভাইয়াকে ইনবক্স করবা অথবা ভিডিওতে কমেন্ট করবা, ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।